হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনিতা প্রসাদ আবার ফিরে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগ হলো রুই মাছের ঝোল বানাবো আমি আলু দিয়ে। তো দেখো, মাছটা তো আমি ধুয়ে নিয়েছি এর মধ্যে লবণ হলুদ দিয়ে এখন এটাকে ভালো করে মেখে নিব। তো এর সাথে একটু ডিম ছিল, তো ডিমটা আমি সাইডে রেখে দিলাম। ডিমটার সাথে মাখলে পরে তো ভেঙে যাবে পুরো। তো এখন আমি মাছটাকে ভেজে নেব। মাছটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। মাছ দিয়ে দিলাম আমি। একটু সরিয়ে সরিয়ে দিতে হবে, নাহলে তো লেগে গেলে পরে ভেঙে যাবে মাছগুলো। তার জন্য একটু ঢাকা করে করে দিতে হবে। মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উঠে দিব মাছটা। আজ আমি মাছটাকে আলু দিয়ে ঝোল বানাবো, এটা ঠিক, কিন্তু আজকে আমি মাছটাকে একটু অন্যরকমভাবে বানাবো। আলুর সাথে অন্য মশলা আছে, তো আমি অন্যরকমভাবে বানাবো। জানি না তোমরা কখনো এরকম খেয়েছো কি না, আশা করি খেয়েছো, কিন্তু আমি একটু অন্যরকমভাবেই আজ বানাবো মাছের ঝোলটা। তো দেখো, মাছটা আমার পুরো ভাজা হয়ে গেছে। তখন আমি মিক্সচার মেশিন নিয়েছি। দেখো, এই মাছের ঝোলটার মধ্যে কী কী মশলা দিচ্ছি। প্রথমে জিরা দিলাম, এবার আমি সরষে দিব। সরষেটা আমি সাদা সরষে দিব, কালো সরষে দিব না। শুকনো লঙ্কা, ধনিয়া, রসুন, পেঁয়াজ। তো ওগুলো এখন আমি পেস্ট করে নিব। আর এই যে আলু নিয়ে নিয়েছি আমি লম্বা লম্বা করে কেটে, এখন আলুটা আমি ভেজে নেব। হলুদ একটু দিয়ে দিলাম, আর একটু লবণ দিব। দিয়ে এখন এটাকে আমি ভাজলে পরে কি হবে, আলুটা তো আমি পরে দেব, তাহলে একটু আলুটার ভেতরে লবণ ঢুকে যাবে। তার জন্য প্রথমে একটু হলুদ একটু লবণ দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। দেখো, আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে এটাকে রেখে দেবো আলাদা করে। তো এর মধ্যে এখন ফোড়নে আমি শুকনো লঙ্কা দিব। এখন আমি সবজিটা বসাবো। তো এর মধ্যে এখন শুকনো লঙ্কা ফোড়ন দিব, একটু জিরে ফোড়ন দেব, আর এই যে মশলাটা যে আমি তোমাদের সামনে নিলাম, মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। দেখো, এই মশলাটা এখন ছেড়ে দেবো। ভিডিওটা একটু ডিসপুট হয়ে গেছে, কিন্তু তোমরা আমাকে ভেবো না যে ভিডিওটা এরকম কেন হলো, একটু ভুল হয়ে গেছে। ক্যামেরাটা একটু ধরাই হয়ে গেছে, একা হাতে করতে হয় তো, তার জন্য। তো দেখো, মশলাটা আমি ওই যে শুকনো লঙ্কা জিরে সম্বার দিয়েছি তেলের মধ্যে, ওর মধ্যে মশলাটা আমি ঢেলে দিলাম। এখন মশলাটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। এর মধ্যে আমি লবণ দেব, হলুদ দেব মশলাটার মধ্যে। এই যে দেখো, লবণ দিচ্ছি। আমি হলুদ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে এই মশলাটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব মশলাটা। তো মশলাটা প্রায় আমার ভাজা হয়েই গেছে মনে করো।
এর মধ্যে এখন আলুটা ঢেলে দিলাম আমি। আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব আমি। জল দিয়ে দিলাম। যতটা মনে করো তোমরা যে যেরকম ঝোল খাবে সেই আঞ্জাদে দিবে। এই যে সবজিটা আমার ফুটে গেছে, এবার এর মধ্যে আমি মাছটা ছেড়ে দেব। কারণ জল দিয়ে একটু আমাকে দেখতে হবে, সবজিটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন ফুটে যাবে তারপরে আমি মাছটা ছেড়ে দেবো ওর মধ্যে। আর মাছের ডিমটা লাস্টে ছিল, একটু মাছের ডিমটা পরে দিলাম। তো দেখো সবজিটা ফুটে গেছে আমার পুরো। তো জানি না বন্ধুরা আমার ভিডিওটি তোমার কেমন লাগলো, কারণ আমি নতুন ভিডিও করছি, কখনো কখনো একটু ভুল হয়ে যায়। ভুল ত্রুটি হয়ে গেলে তোমরা আমাকে ক্ষমা করে দিও এবং তোমরা আমাকে ভুলটা বুঝিয়ে দিও যে এভাবে ঠিক করতে হয় বা এইভাবে করতে হয়। আমি তো অতটা জানি না। তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এটুকুই তোমাদের কাছে আশা করি। ওকে বাই বন্ধুরা, ভালো থাকো সবাই। আবার ফিরে আসবো তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে।